আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনদার ভাই বন্ধুরা, দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকেও একটি অ্যাওয়ারনেস অর্থাৎ সচেতনতামূলক যৌন স্বাস্থ্যের উপর ভিডিও নিয়ে হাজির হয়েছি। প্রিয় বন্ধুরা আমার, অনেকেই আমাকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে নক দেন, স্যার পুরুষাঙ্গ লম্বা, মোটা বা বড় করতে চাই। কি করলে পুরুষাঙ্গ লম্বা, মোটা বা বড় হবে? এরকম মেসেজ হোয়াটসঅ্যাপে ভুরি আসে প্রিয় বন্ধুরা আমার। আজকে থাম্বনেলটি নিশ্চয়ই দেখেছেন যে আপনার পুরুষাঙ্গ কিভাবে ৭ থেকে ৮ ইঞ্চি লম্বা বা মোটা এবং বড় করে ফেলবেন এই বিষয়ের উপর বিস্তারিত জানাতে চাচ্ছি। যে সকল বন্ধুরা তাদের পুরুষাঙ্গকে মোটা, লম্বা এবং বৃদ্ধি করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অনুগ্রহপূর্বক দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে এই প্রোডাক্ট সম্পর্কে আপনারা অনেকেই আমাকে ইদানিং নক করছেন, স্যার যে এই হালুয়া খেলে পুরুষাঙ্গ কি লম্বা, মোটা বা বড় হয়ে যাবে? এই বিষয়টা বিস্তারিত জানাবো আজকে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, প্রথমে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা তথ্য দেই। সত্যিকার অর্থেই একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির উত্তেজিত অবস্থায় পুরুষাঙ্গের সাইজ কতটুকু থাকা উচিত? মেডিকেল সায়েন্স এই বিষয়ে কি বলে? একজন প্রাপ্তবয়স্ক পুরুষের উত্তেজিত অবস্থায় পুরুষাঙ্গের সাইজ যদি ৪ থেকে ৬ ইঞ্চি পর্যন্ত থেকে থাকে তাহলে এটাকে বলা হয় পুরুষাঙ্গের নরমাল সাইজ বা নরমাল পেনিস বা পুরুষাঙ্গের স্বাভাবিক সাইজ। যদি এতটুকু থেকে থাকে তাহলে আপনি দুশ্চিন্তামুক্ত, আপনি সুস্থ এবং স্বাভাবিক ব্যক্তি। আপনার পুরুষাঙ্গ লম্বা, মোটা বা বড় করার জন্য কোনো টেনশন বা চিন্তা করার দরকার নেই। আমাদের অনেক বন্ধুরাই রয়েছেন তারা এরকমটা মনে করেন যে বড় অস্ত্র মানেই যুদ্ধে জয়লাভ। কিন্তু ছোট অস্ত্র দ্বারাও বুদ্ধিমত্তা এবং কৌশলের মাধ্যমে আপনি ব্যাপকভাবে যুদ্ধে জয়লাভ করতে পারেন। এরকমটা অহরহ হয়ে আসতেছে। তাই বড় অস্ত্র থাকতে হবে, বড় পুরুষাঙ্গ থাকতে হবে, বিষয়টা এরকম নয়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার টাইমিং কেমন হচ্ছে, আপনার পুরুষাঙ্গ কিরকম পর্যন্ত বা কি সময় পর্যন্ত শক্ত, মজবুত এবং দৃঢ় থাকতেছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সাইজ বা আকার আকৃতি গুরুত্বপূর্ণ নয়। আপনি আপনার আশেপাশে যদি খেয়াল করেন দেখবেন অনেক মানুষ আপনার চাইতে খাটো রয়েছে এবং অনেক আপনার চাইতে চিকনও রয়েছে। এখন ওই সকল বন্ধুরা যদি চিন্তা করেন যে আমি অমুকের মতো মোটা, লম্বা হয়ে যাব, এটা আসলে চিকিৎসা করে কি সম্ভব? একজন ব্যক্তি যদি খাটো থাকে সে কি ওষুধ খেয়ে, তেল মালিশ করে আপনার মতো লম্বা, মোটা বা বড় হয়ে যেতে পারবে? এটা কি সম্ভব? কখনোই সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যতটুকু দিয়েছেন এটা আসলে ততটুকুই থাকবে। টেনে হেঁচড়ে তেল মালিশ করে, জুকের তেল দিয়ে, সরিষার তেল দিয়ে, অলিভ অয়েল দিয়ে আপনার পুরুষাঙ্গকে মোটা, বড় বা লম্বা করে ফেলবেন, এটা আদৌ আসলে কোনোভাবেই সম্ভব না। এটা একটা কুসংস্কার এবং সেফ একটি প্রতারণা। যারা এরকমটা বলে থাকে যে পুরুষাঙ্গ মোটা বা লম্বা হয়ে যাবে, এটা নিতান্তই একটি প্রতারণা এবং অপচিকিৎসার শিকার হবেন। তাই এখনই সতর্ক হন এবং সাবধান হন। ভিন্ন কথা হচ্ছে যদি আপনার পুরুষাঙ্গ আগে ভালো ছিল, সুস্থ ছিল, স্বাভাবিক ছিল, কিন্তু আপনি দীর্ঘদিন পর্যন্ত হস্তমৈথুন, মাস্টারবেশন করতে করতে নিজেদের পুরুষাঙ্গের ১২টা বাজিয়ে ফেলছেন, পুরুষাঙ্গকে ক্ষতিগ্রস্ত করে ফেলছেন হাতের দ্বারা, অথবা দীর্ঘদিন রোগাক্রান্ত থাকার কারণে আপনার পুরুষাঙ্গ বাহ্যিকভাবে ব্যাহত, বিঘ্ন হয়েছে, সে সকল ভাইদের জন্য নিরাপদ চিকিৎসা ব্যবস্থা রয়েছে, সেটা আলাদা বিষয়। এরকম পেশেন্ট যারা রয়েছেন তারা অবশ্যই আপনার বয়স, ওজন, উচ্চতা এবং প্রধান সমস্যা লিখে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন। এবং সেই সাথে আরেকটি কুসংস্কার অলরেডি আপনাদের ভিতরে ভর করেছে এই হালুয়া বিষয়। এটা হচ্ছে মাজুনের শিপা অলরেডি, যেটা অত্যন্ত কার্যকর, নিরাপদ ভাবে ব্যাপক কার্যকারিতা প্রকাশ পায় অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, অনেকেই জানতে চেয়েছেন যে এটা খেলে পুরুষাঙ্গ লম্বা, মোটা বা বড় হয়ে যায় কিনা, বড় হবে কিনা। প্রিয় বন্ধুরা আমার, এটা কখনোই সম্ভব না। এই হালুয়া খেয়ে বা আমাদের জুকের তেল বা লিচ অয়েল ব্যবহার করে আপনার পুরুষাঙ্গ ৭ থেকে ৮ ইঞ্চি করে ফেলবেন, এটা কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না এবং কখনোই সম্ভব না। এটা খেলে কি হয় আমি আপনাদেরকে একটু গুরুত্বপূর্ণ তথ্যগুলো আবারও দিয়ে রাখি। এটা খেলে সেক্স হরমোন ডেভেলপ হয়, সেক্সুয়াল অর্গান গুলোতে ব্লাড সার্কুলেশন বাড়ে, সেক্সুয়াল ক্যাপাসিটি এবং টেন্ডেন্সি বৃদ্ধি পায় এবং যার কারণে পুরুষাঙ্গ হালকা কিছুটা স্ফীত, মোটা বা লম্বা হবে। তাই বলে তাল গাছ বা কলা গাছ হয়ে যাবে এরকমটা নয়। হালকা বলতে আপনার ১ থেকে ১.৫ ইঞ্চি ডেভেলপ হতে পারে। এটা রক্তচাপের কারণে, এটা খাওয়ার মাধ্যমে পেনিসের পেনাইল টিস্যুগুলোতে ব্লাড সার্কুলেশন ডেভেলপ হওয়ার মাধ্যমে। এবং সেই সাথে এখানে আপনার লাসা রয়েছে, খাড়াজোড়া গাছের পাতার চূর্ণ, যেটা আপনার পুরুষের বীর্য
সমূহকে ব্যাপকভাবে আঠালো এবং ঘন করবে এবং বীর্যরসের সক্রিয়তার মাত্রা কয়েক গুণ পর্যন্ত বৃদ্ধি করবে, যার কারণে একটা পুরুষের প্রজনন সক্ষমতা বাড়ে। প্রিয় বন্ধুরা আমার, তাই কুসংস্কারে আচ্ছন্ন না থেকে সত্যিকার অর্থেই সঠিক প্রাকৃতিক চিকিৎসা সম্পর্কে জানুন, প্রতারণা হওয়া থেকে নিজেকে বিরত রাখুন। আর অনেকে ভিডিও দেখে ডাইরেক্টলি আমাকে ফোন দেন, আমি আবারও আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আমাকে ডাইরেক্টলি ফোন না দিয়ে সুন্দর করে আপনার বয়স, ওজন, উচ্চতা এবং প্রধান প্রধান সমস্যাগুলো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে মেসেজ দিবেন।